বিষয় হচ্ছে আমরা গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে আগরতলা থেকে খোয়াই হয়ে কমলপুর, কৈলাসহর, কুমারঘাটের যে আমাদের বাইপাস রাস্তাটা, এটার একবারে দুর্বিষহ যন্ত্রণা আমাদের যারা যাত্রী তারা ভোগ করছেন। তো এটার জন্য বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের রাজ্যের যারা প্যাসেঞ্জার, সুধী নাগরিক থেকে সবাই এটাকে সমস্যা তৈরি হয়েছে এবং রাস্তাটার অবস্থা আমরা যেটা দেখেছি খুবই খারাপ। তার জন্য গত কয়েকদিন ধরে আমি সম্পর্কে রয়েছি এবং যারা অফিসার রয়েছেন ওনারা ওই জায়গাতেই ছিলেন। গতকালকে রাত্রে ওনারা এসেছেন, তো আজকে ওনার সঙ্গে আমি দেখা করতে এসেছি, যিনি দায়িত্বে রয়েছেন ইডি অফিসার চৌধুরী সাহেব। তো কথাটা যেটা হয়েছে, খোয়াই এবং আগরতলা পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে 137 কিলোমিটার। কৈলাসহর যেটা আমাদের রাস্তাটা, বাইপাস রাস্তাটা যেটা হেজামারা হয়ে সুবল সিং হয়ে গেছে, তো এর মধ্যে টোটাল 32 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। বিষয় হচ্ছে 2020-এ এটা রাস্তা শুরু হয়েছে, কিন্তু এর বছর দেড়েক পরেই যে কোম্পানি সে দায়িত্বটা নিয়েছিল তারা রাস্তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। ওরা ছেড়ে দিয়েছে, ওদেরকে KLD যেটা তাদেরকে টার্মিনেট করা হয়েছে। এবং এরপরে দোসরা একটা কোম্পানি এটা হয়েছে, শাও কোম্পানি, যে শাও কনস্ট্রাকশন যেটা ঝাড়খণ্ড থেকে এসছে, তারা এই কাজটা শুরু করেছেন। এবং NSICDL যে এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে তারা দেখছেন, তারা CRRI একটা যেহেতু সমস্যা তৈরি হয়েছে একটা সমীক্ষা একটা কোম্পানিকে দিয়েছেন রিসার্চ করার জন্য কীভাবে এটাকে ঠিক করা যায়। তো ওই রিপোর্টটা এখনও আসেনি। তবে তাদের নিতিন গাডকারিজির সঙ্গে ওনারা কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি রাস্তার দুরবস্থা দেখে। তো সেটার জন্য দেখুন, আমরা জানি আমাদের যে প্রধানমন্ত্রী রোডওয়েজ, হাইওয়েজ, এয়ারওয়েজ থেকে শুরু করে ওয়াটারওয়েজ সব জায়গাতে মানে বিচরণ রয়েছে। এবং আমাদের এই সরকারের সবচেয়ে রাস্তা, এয়ারপোর্ট ধরুন, আপনার রেল লাইন ধরুন, আপনার ফ্লাইওভার হোক, আমাদের মেট্রো স্টেশন হোক, এই ন্যাশনাল হাইওয়ে হোক, সব জায়গাতে আমাদের কাজ খুব ভালো হচ্ছে। কিন্তু সেই জায়গায় আমার দেশের প্রধানমন্ত্রী এত ভালো কাজ করছেন, রোড কনস্ট্রাকশনে আমাদের নিতিন গাডকারি যে এত ভালো কাজ করছেন, কিন্তু আমাদের স্টেটে একটু ছোট্ট একটা সমস্যা তৈরি হয়েছে। তার জন্য আমি এসছি এবং জানকারি যেটা নিয়েছি, ওনারা বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে যেটা সুবল সিংয়ের সমস্যা রয়েছে সেটা এখন থেকে চলা শুরু করেছে, আরও যাতে বেটার হয় সেদিকে লক্ষ্য রাখছেন এবং আগামী 1 বছরের মধ্যে রাস্তাটা ওনারা সম্পূর্ণ ঠিক করবেন, যেটার জন্য বাজেট রয়েছে 997.4 কোটি, মানে 997 কোটি টাকার উপরে এটা রয়েছে। এবং এটা আবার ডেভিয়েশনও হতে পারে, যেটা সমীক্ষা চলছে। CRRI যে কোম্পানিকে ওনারা দিয়েছেন, সেই কোম্পানিটা সমীক্ষা করে এটা রিসার্চ করে বলবেন কিভাবে রাস্তাকে আবার ঠিক করা যায়। তো আমিও একজন নাগরিক, আমারও দায়িত্ব রয়েছে, তার জন্য আমি এসেছি। তাছাড়া আমাদের চোরাইবাড়ি থেকে খয়েরপুর পর্যন্ত যে 4 লেন রোড, সেটার জন্য কথা বলেছি। 191 কিলোমিটার রাস্তা, সেটার মধ্যে আমবাসা থেকে মুঙ্গিয়াকামি এখনও স্টেট গভর্নমেন্টের কাছে রয়েছে, এখনও ন্যাশনাল হাইওয়েকে সেটা হ্যান্ডওভার করা হয়নি। সেটা ওনারা বলছেন যে 2027-এর মধ্যে 150 কিলোমিটার রাস্তা হবে, সেটাকেও কার্ভ সব কিছু বাদ দিলে 150 কিলোমিটার রাস্তা 4 লেন হবে, সেটাকেও ওনারা ঠিক করবেন। এবং আমি রিকোয়েস্ট করেছি চম্পকনগর থেকে খয়েরপুরের যে বর্তমানে যে সিচুয়েশান, সেটা যাতে একটু ভালো করে আপাতত একটু ঠিকঠাক করে দেন, মানুষের যাতে চলার উপযুক্ত হয়। বিশেষ করে যারা গাড়ি চালায় ভাইয়েরা, যারা আমাদের স্টেটের অনেক কিছু রেল লাইনে অনেক সময় প্রতি বর্ষণ আমাদের স্টেটে হয় এবং নর্থ ইস্টে সবচেয়ে বেশি বর্ষা হয়, এটাও একটা কারণ রয়েছে। কিন্তু সেটা নতুন কিছু নয়, এটা পুরনো, সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে কাজ করতে হয়। তো সেই জায়গায় রেল লাইনেও সমস্যা হয় এবং এই রোড যদি ঠিক না থাকে আমাদের জিনিসপত্রের দামও সেই জায়গায় বৃদ্ধি হয়। আমাদের যারা গাড়ি চালান, ট্রাক চালক বলুন, এমনি বাস চালক বলুন, সবারই বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তো সেই কারণে আমি এসেছি। আর আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলে সেটা আশ্বস্ত হয়েছি, তারা ডে নাইট কাজ করছেন এবং যেটা সুবল সিংয়ের রাস্তা তারা নিজেরা টেক ওভার করেছেন, আগামী 2-1 দিনের মধ্যে এটা চলার উপযুক্ত করবেন। এবং যতক্ষণ অবধি রাস্তা ঠিক না হয় আর এমন যাতে খারাপ না হয় সেদিকে যাতে ওনারা লক্ষ্য রাখেন এবং মাঝে মাঝে এসে
সেগুলি দেখব, সেই বিষয়ে এসেছি এবং রাজ্যবাসীকে আশ্বস্ত করছি ডিপার্টমেন্ট কাজ করছে। যে কোনো কারণে হোক, কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কোম্পানি পালিয়ে গেছে, এটা কী কারণে পালিয়েছে তারা সেগুলি দেখছেন। কিন্তু পালালে তো হবে না, কিন্তু সমস্যা তো আমরা ভোগ করছি। তো সেই জায়গা থেকে আমার দেশের প্রধানমন্ত্রী সমস্ত সুবিধা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানির গাফিলতির কারণে আমাদের জনদুর্ভোগ এবং আমাদের সরকারেরও বদনাম করার কিছু চেষ্টা হয়। তো সেই জায়গায় আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, সরকার পাবলিকেরই হয়, সরকারের মূল বিষয়বস্তু পাবলিককে সুখী করা, পাবলিককে সুবিধা দেওয়া, সেই লক্ষ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করছেন এবং প্রতি বর্ষণের ফলে যেটা হয়েছে সেটা যাতে আগামী দিন না হয় সেদিকে ওনারা লক্ষ্য রাখবেন। আজকে কার সাথে দেখা করছেন? যে অফিসার হায়ার অথরিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং গত 5-6 দিন যাবৎ ওনারা ওই জায়গাতে রয়েছেন, তার জন্য আমি এসে দেখা করতে পারিনি। আজকে এসেছি কারণ গতকালকে রাত্রে ওনারা ওই যে সুবল সিং হেজামারা ওই জায়গাতে ওরা রাস্তা সারাই কাজ করছেন এবং রাস্তা গতকালকে থেকে চলার মতো হয়েছে এবং আগামী 2-1 দিনের মধ্যে আরও ভালো হবে, বৃষ্টি হলেও নষ্ট হবে না, এই সুযোগটা উনি দিয়েছেন।